নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। একটু আগে কিন্তু এখানে অনুষ্ঠিত হয়ে গেল RFDL এর সুপার 4-এর ডার্বি। গ্রুপ স্টেজের ডার্বিটা কিন্তু মোহনবাগান 5-1 গোলে জিতলেও এই ডার্বিতে কিন্তু 2-0 গোলে জিতে নিল ইস্টবেঙ্গল। এক প্রকার বলা চলে গোটা 90 মিনিট ধরে কিন্তু মোহনবাগানকে ডমিনেট করলো। প্রথমার্ধে গোল পেয়ে যেতে পারতো ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে আমরা দেখলাম একটা নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়েছে তারা। শ্যামল বেশ্রার পা থেকে যে শটটি এসছিল ক্রসবারে লেগে গোল লাইন অতিক্রম করে যায়, কিন্তু লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায়, সেই কারণেই তারা গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধে সায়ন ব্যানার্জি এবং শ্যামল বেশ্রার গোলেই কিন্তু এগিয়ে যায় ইস্টবেঙ্গল। 2 গোলের অগ্রগমন ধরে রেখে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিতে পেরেছে। অপরদিকে আমরা মোহনবাগানের যে খেলা দেখলাম সেটা একেবারেই মোহনবাগান সুলভ নয়। আগের ম্যাচে 5 গোল দেওয়ার পরে আজকে একবারের জন্য গোল মুখ খুলতে পারলো না। শেষ মুহূর্তে একটি পেনাল্টি পেয়েও সেই সুযোগ নষ্ট করলেন সুহেল ভাট, পেনাল্টি থেকে গোল করতে পারলেন না তিনি। তবে ইস্টবেঙ্গল 3 কাঠির নিচে কিন্তু অনবদ্য পারফর্ম করলেন গৌরব সাউ। আগের ডার্বিতে রনিত সরকার 5টি গোল হজম করেছিলেন, তবে আজকে গৌরব সাউ দলে এসে প্রথম একাদশে সুযোগ পেয়ে যেভাবে নিজেকে মেলে ধরলেন তাতে বলা চলে একেবারে অনবদ্য পারফরমেন্স। এবং এরিয়াল বলে যে দক্ষতা দেখালেন সত্যিই অনবদ্য, এবং শেষ মুহূর্তে পেনাল্টিটিও বাঁচিয়ে দিলেন কিন্তু সেই গৌরব সাউ। সব মিলিয়ে একটি দুর্ধর্ষ পারফরমেন্স ইস্টবেঙ্গলের পক্ষ থেকে আজকের ডার্বিতে দেখা গেল, এবং 2-0-তে এই ডার্বি জিতে তারা কিন্তু জোনাল চ্যাম্পিয়নশিপের দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেল, কারণ প্রথম ম্যাচেই তারা 3 পয়েন্ট তুলে নিল। ম্যাচ শেষে আমাদের সাথে কথা বলে নিয়েছিলেন সায়ন ব্যানার্জি। তিনি কিন্তু গোল করার পরে মোহনবাগান গ্যালারির দিকে উচ্ছ্বাস প্রকাশ করতে আসেন, এবং সে ম্যাচ শেষেও তিনি যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন তার জন্য কিন্তু ক্ষমা চেয়ে নিলেন সায়ন ব্যানার্জি। কি বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। ম্যাচ হার জিত তো থাকেই, তো আমরা আগের ম্যাচ হেরেছিলাম, তো এটাতে চেষ্টা করলাম ভালো করা, আর কিছু না। ওইটা মনে হয় আমার করা উচিত হয়নি, কারণ কি কাউকে ডিসরেসপেক্ট করা উচিত না, তো সরি ফর দ্যাট। ম্যাচ শেষে ইস্টবেঙ্গল যুব দলের কোচ বিনো জর্জ বললেন তারা যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবেই আজকে খেলতে পেরেছেন, এবং তার দল খুব ভালো খেলেছে। তবে প্রথমার্ধে যে গোলটা বাতিল হয়েছিল সেই গোলটা পেলে হয়তো আরও ভালো হতো ফলাফলটা, তেমনটাই বললেন বিনো জর্জ। চলুন শুনে নেওয়া যাক ম্যাচ শেষে কি বলছেন বিনো জর্জ। Only I talk my boss. Last match we lost big margin, so at least we need a one. We want to beat them on, whatever. But see, before I said this is the platform for the getting opportunity to prove themselves. So we did it. So remaining 2 match we have. We want to focusing on that match for getting point. That's all. ऐसा रिवेंज का कोई बात नहीं है। हम लोग को एक बार मारा तो हमको भी मारना है ना, तो यही हमको तो कोई रिवेंज का बात नहीं, हमको पॉइंट चाहिए तो हमको ऊपर जा सकते हैं। So I am looking my point. I got it, and I appreciate my boys. They played good game. What they said, they absolutely they obey the rules. I said they did it. I don't know. See, I don't want to blame anybody. But see, even you see the matches official what they're doing. But see, you want to rectify the mistake. Every team need a point. So every team fighting for the good result. So if somebody come inside the block, it is difficult for us. 100%. Everybody is saying if you check the video, the ball touched inside only. অন্যদিকে মোহনবাগান কোচ বাস্তব রয় তিনি কিন্তু একেবারেই হতাশ নন। ডিফেন্সিভ কোল্যাপসের জন্যই আজকের ফলাফলটা এরকম হলো। তিনি ব্যাক ফোরটাকে ঠিকভাবে সাজাতে পারেননি। গত ম্যাচে রাজ বাশফোর চোট পেয়ে গিয়েছেন। আজকেও আমরা দেখলাম যে ম্যাচ চলাকালীন একেবারে শেষ মুহূর্তে কিন্তু দীপেন্দু বিশ্বাস তার কিন্তু গুরুতর চোট লাগে, এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখনও পর্যন্ত যা খবর। তবে দীপেন্দু বিশ্বাসকে যখন মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তখন ইস্টবেঙ্গল গ্যালারি যেভাবে উঠে দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে তাকে সম্মাননা জানালো, সেটা কিন্তু একটা খুব ভালো মাঠে আমরা দেখতে পেলাম। দীপেন্দু বিশ্বাসের চোটটা কতটা গুরুতর সেটা অবশ্যই পরে জানা যাবে, তবে আজকে ম্যাচের হারের কারণ হিসেবে মূলত কি দেখছেন সেটাই বললেন বাস্তব রায়। চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। পরপর ম্যাচগুলো খেলছে, ঠিক আছে, দেখো এটা অ্যাকসেপ্ট করতে হবে, ওটা নিয়ে তো অভিজ্ঞতার কোনো জায়গা নেই, সবাই খেলছে, সব টিমই খেলছে। আমার যেটা সমস্যা হয়ে গেছে, আমার ব্যাকফোরটা পুরো স্ক্যাটার্ড হয়ে গেছে, কারণ আমি সব ম্যাচে আমার ব্যাকফোর পাচ্ছি না, কারণ আমার ব্যাকফোরে যারা আছে 5জনই চলে গেছে সিনিয়র টিমে, সেই জায়গাটা একটু সমস্যা হয়েছে। এর আগের দিন আমি আমান, রাজ এবং দীপুকে একসাথে পেয়েছিলাম, আজকে শুধু দীপুকে পেয়েছি, এর পরের দিন কাকে পাবো আমি জানি না। পিছন এইসব ম্যাচ তো দেখো ডিফেন্ডিংয়ের ম্যাচ, তোমাকে একটা সুযোগ পাবে, গোল করবে জিততে হবে, তো সেই জায়গাটা আমার একটু ল্যাকিং হয়ে যাচ্ছে, যাই রোজ ব্যাকফোর চেঞ্জ করাতে এই সমস্যাটা হচ্ছে। আদারওয়াইজ ওরা সারাক্ষণ লড়েছে, ফাইট করেছে। ইস্টবেঙ্গল আজকে অনেক অ্যাগ্রেসিভ ছিল, সেটাই স্বাভাবিক।
ঠিক আছে, হ্যাঁ ওকে খেলতে দেয়নি, ও আজকে অফ কালার পেনাল্টিটাও মিস করেছে, ঠিক আছে, এগুলো হতেই পারে, একটা খেলোয়াড়ের জীবনে এগুলো হতেই পারে, এগুলো কোনো ওরা দায়িত্ব নিয়েছে, ওরা চেষ্টা করেছে, ওরা পারে নিয়ে নিও, রোজ রোজ তো সম্ভব হয় না, ওরা চেষ্টা করেছে, পারেনি। আমি পার্টিকুলারলি কারোর উপর ব্লেম দেবো না, দেখো সবাই প্রতিদিন খেলবে, এটা হতে পারে না, ঠিক আছে। আমার দুর্ভাগ্য যে আজকে এই ম্যাচটাতেই ওরা অফ কালার হয়ে গেল। ব্যারাকপুর স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।